হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আজকে ডাব্লিউএইচ কোয়েশনের দ্বিতীয় লেকচার আলোচনা করা হবে। তোমরা যারা প্রথম লেকচারটি মিস করছো অথবা কোনো কারণে দেখো নাই, এই লেকচারটি দেখার আগে প্রথম লেকচারটি অবশ্যই দেখতে হবে, কারণ দ্বিতীয় লেকচারটি প্রথম লেকচারটির সঙ্গে ক্লোজলি রিলেটেড আছে। তোমরা নিশ্চয়ই জানো ডাব্লিউএইচ ওয়ার্ড হলো 9টি। এই 9টি ডাব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে প্রথম লেকচারে 4টি ডাব্লিউএইচ ওয়ার্ড আলোচনা করা হয়েছে। আজকে এই দ্বিতীয় লেকচারে বাকি যে 5টি ডাব্লিউএইচ ওয়ার্ডস আছে, এই 5টি ডাব্লিউএইচ ওয়ার্ড আলোচনা করব। এবং তোমরা যদি প্রথম লেকচার এবং দ্বিতীয় লেকচারটি মনোযোগ সহকারে করো, আমি আশাবাদী যে কোনো কম্পিটিটিভ এক্সাম অথবা একাডেমিক এক্সামে ডাব্লিউএইচ কোয়েশন যদি আসে, তাহলে এখান থেকে অবশ্যই ফুল মার্কস পাবা। ওকে, আর কথা না বাড়িয়ে চলো আজকে আমরা দ্বিতীয় লেকচারটি শুরু করি। ওকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ হোয়াট। এবার হোয়াট এর মানে তো আমাদের সবারই জানা আছে। হোয়াট মানে কি? এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা আমরা কি সিম্পটম দেখলে হোয়াট আমরা ইউজ করতে পারব। যদি বস্তুবাচক সাবজেক্ট বা অবজেক্ট থাকে অথবা পেশা বোঝালে হোয়াট আর ডাব্লিউএইচ কোয়েশন করতে হয়। সেটা কি রকম একটু দেখে আসি। সেটা হলো এখানে দেখো, দ্য নিউজ মেড হিম স্যাড। এই যে দ্য নিউজ, এটা দ্বারা কি বোঝাচ্ছে? বস্তুবাচক। যেহেতু আমাদের সাবজেক্টটা কি আছে? বস্তুবাচক আছে, তাহলে এর পরিবর্তে আমরা কি ইউজ করব? হোয়াট ইউজ করব। এর আগে প্রথম লেকচারে আমি বলছিলাম সাবজেক্টের পরিবর্তে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড বসে সাধারণত সেন্টেন্সে তেমন আর কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এখানে কি দিলাম? এই দ্য নিউজের পরিবর্তে আমরা হোয়াট ইউজ করলাম, এর বাকি অংশটুকু দিয়ে দেবো। তাহলে আমরা ইউজ করলাম মেড হিম স্যাড। শেষে আমরা কোয়েশ্চন মার্ক দিয়ে দেবো। এরপর দেখো এখানে কি আছে? আই উড লাইক টু ড্রিঙ্ক কফি। আমি কফি খেতে পছন্দ করি। এবার প্রশ্ন করি, তুমি কি খেতে পছন্দ করো অথবা তোমরা কি খেতে পছন্দ করো? তাহলে কি আনসারটা পাওয়া যাবে না যে আমি কফি খেতে পছন্দ করি। ঠিক আছে, এখন আমাদের এই সেন্টেন্সটা একটু আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি। এখানে কোথায় বস্তুবাচক অবজেক্ট অথবা সাবজেক্ট আছে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কফি হলো আমাদের একটা বস্তুবাচক। তাহলে আমরা কি করব? এই কফির পরিবর্তে আমরা কি ইউজ করব? এইখানে আমরা ইউজ করব হোয়াট। কফির পরিবর্তে হোয়াট ইউজ করলাম। এরপর আমরা ইন্টারোগেটিভ ফরম্যাট করব। ইন্টারোগেটিভ ফরম্যাট করতে গেলে প্রথমে কি লাগবে? একটা সাহায্যকারী ভার্ব। তোমরা জানো যে পৃথিবীর যে কোনো সেন্টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ করি অথবা ইন্টারোগেটিভ করতে চাও, তাহলে অবশ্যই কি করতে হবে? সাবজেক্টের আগে একটা সাহায্যকারী ভার্ব দেব। তাহলে এইখানে আমাদের উড হলো একটা মডাল অক্সিলারি ভার্ব, আমরা এটা দিয়ে দেব উড। এরপর আমরা প্রথম লেকচারে আলোচনা করছিলাম আই ওই মিয়াস। আই ওই মিয়াস তাহলে কি হয়? গুড, ইউ হবে। তাহলে আমরা এখানে কি ইউজ করব? এখানে ইউ ইউজ করব। এরপর মূল ভার্ব থেকে বাকি অংশটুকু দিয়ে দেব। ওকে, তাহলে হচ্ছে হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক। তুমি কি খেতে পছন্দ করো বা কি নিতে পছন্দ করো? তাহলে এখানে কি হবে? কফি। এরপর আমরা আসতেছি আরেকটা আসতেছি, দ্য বিল্ডিং। দ্য বিল্ডিং ইজ 45 ফিট হাইট। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই যে বিল্ডিংটা আছে এটা হলো আমাদের বস্তুবাচক। বিল্ডিংটা কি বস্তুবাচক না? তাহলে এই বিল্ডিংটা হলো বস্তুবাচক। এই বিল্ডিং এর পরিবর্তে আমরা কি ইউজ করব? হোয়াট ইউজ করব। একটু আগে বলছিলাম যে সাবজেক্টের পরিবর্তে যদি কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করি, তাহলে সেন্টেন্সের আর বাকি অংশে তেমন কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা একটা কাজ পাই, হোয়াট ইজ 40 শেষে আমরা কোয়েশ্চন মার্ক। তাহলে একটু সাম আপ করে দেই। যদি বস্তুবাচক সাবজেক্ট বা অবজেক্ট থাকে, তাহলে ওই বস্তুবাচক সাবজেক্ট বা অবজেক্টের পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? হোয়াট ইউজ করতে পারি। ওকে, আশা করি হোয়াট নিয়ে কোনো সমস্যা হবে না। এবার আমরা আরেকটি ডাব্লিউএইচ ওয়ার্ড নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হুজ। হুজ এর বাংলা মানে হলো কার। যখন সেন্টেন্সের মধ্যে পজিটিভ অথবা অ্যাপোস্ট্রোফি এস থাকবে, এই পজিটিভ বা অ্যাপোস্ট্রোফি এস এর পরিবর্তে আমরা কি ইউজ করব? হুজ ইউজ করব। তাহলে একটু দেখে আসি। সেটা হলো যে হার ইফোর্টস প্রুভড সাকসেসফুল। তাহলে এখানে দেখো এই যে হারটা হলো আমাদের কি পজিটিভ। তাহলে আমরা এই যে হারের পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? হুজ ইউজ করতে পারি। তাহলে সাবজেক্টের পরিবর্তে অথবা সাবজেক্টের কোনো একটা অংশের পরিবর্তে যদি কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করা হয়, সেন্টেন্সের তেমন কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা কি করলাম? এই হারের পরিবর্তে হুজ ইউজ করলাম, আর কোনো পরিবর্তন আমরা করব না।
ওকে, সেকেন্ড এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ার মিস্টেক কজেস দ্য এজ এ এক্সপ্লেশন। তাহলে যে আওয়ার আওয়ার হলো আমাদের একটা পজিটিভ, তাহলে আমরা কি করব, এই আওয়ারের পরিবর্তে আমরা কি ইউজ করব, হুজ ইউজ করব। এরপরে আর তেমন কোনো পরিবর্তন হবে না, আমরা বাকি অংশটুকু লিখে দিয়ে দেব। থার্ড নাম্বার এক্সাম্পলে তোমরা দেখতে পাচ্ছ যে কামালস ফাদার ইজ এ টিচার। কার বাবা? কামালের বাবা একজন শিক্ষক। এখন এই যে আমি বলছিলাম পজেসিভ অথবা কি থাকবে, অ্যাপোস্ট্রোফি। এখানে এই যে দেখো পজেসিভ আছে আর অ্যাপোস্ট্রোফি, এই দুইটা। তাহলে আমরা একটা কাজ করি, যে কামালস ফাদার, তাহলে আমরা কি করব, পজেসিভ অথবা অ্যাপোস্ট্রোফি এস পর্যন্ত পুরোটাই আমরা কি করব, তুলে দেবো। তাহলে এটার পরিবর্তে আমরা কি ইউজ করব, হুজ ইউজ করলাম। এরপর আর তেমন কোনো পরিবর্তন হবে না। তাহলে প্রশ্ন হলো কামালের বাবা একজন শিক্ষক, ঠিক আছে। এবার এটা যদি আমরা কোয়েশ্চেন করি তাহলে কি হবে, কার বাবা একজন শিক্ষক, তাহলে আনসার কি হবে, কামালের বাবা। তাহলে আমরা হুজ কখন ইউজ করব, যখন আমরা দেখবো সেন্টেন্সের মধ্যে পজিটিভ অথবা অ্যাপোস্ট্রফি এস আছে, তখন পজিটিভ বা অ্যাপোস্ট্রফি এসটা কি করব, তুলে দেবো, তাই এবং এদের পরিবর্তে হুজ ইউজ করব। আশা করি হুজের ব্যবহারটা তোমরা বুঝতে পারছো। চলো আর একটা ব্যবহার আমরা দেখে আসি। আচ্ছা, তোমরা এখানে দেখতে পাচ্ছ কি আছে, হুইস। হুইসের বাংলা মানে হলো কোনটি। যখন আমরা চারটা ওয়ার্ড খুঁজে পাবো সাবজেক্টের জায়গায়, কোথায়, সাবজেক্টের জায়গায়, কোন চারটা, দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটি যদি আমরা সাবজেক্টের জায়গায় খুঁজে পাই, এদের পরিবর্তে আমরা কি ইউজ করব, হুইস ইউজ করব। একটু দেখে আসি, সেটা হচ্ছে সাবজেক্টের জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি, দিস। এই দিস এর পরিবর্তে আমরা কি ইউজ করব, হুইস ইউজ করব। এরপরে সাধারণত আর তেমন পরিবর্তন হবে না। দিস বুক ইজ ওয়ান অফ দ্য বেস্ট সেলিং নাও। এই বইটি এখন সবচেয়ে ভালো বিক্রি হইতেছে। তো এটাকে যদি আমরা জিজ্ঞেস করি কোন বইটি সবচেয়ে ভালো বিক্রি হচ্ছে, পাওয়া যাবে না, তাহলে এই বইটির কথা বলা হচ্ছে। একটা দেখতে পাচ্ছি দিস, দিস এর পরিবর্তে আমরা কি ইউজ করব, বলো, হুইস। গুড, তাহলে হুইস। তাহলে দিস পেন্স আর সাদিস, এই কলমগুলো হলো কার, সাদিসের। এখন আমি জিজ্ঞেস করি কোন কলমগুলো সাদিসের, তাহলে পাওয়া যাবে না। এই জন্য আমরা কি করব, এইখানে ওই দিস এর পরিবর্তে হুইস ইউজ করবো, সাধারণত তেমন কোনো পরিবর্তন হবে না। থার্ড নম্বর এক্সাম্পলটা তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া থাকলো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এর আনসারটা দিবা। এরপরে আমরা আরেকটা ব্যবহারে আস। ওকে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াই। হোয়াই এর বাংলা মানে হলো কেন। এটা বসাবো কিভাবে, বা কি সিম্পটম দেখলে হোয়াই ইউজ করব। এটা বসানোর একটা সহজ উপায় হলো যখন সেন্টেন্সের মধ্যে কারণ উল্লেখ থাকবে। এবার প্রশ্ন হলো সেন্টেন্সের মধ্যে কারণ যে উল্লেখ আছে সেটা যদি আমি না ধরতে পারি তাহলে করবো কিভাবে। এরকম প্রশ্ন তোমাদের মাঝে হতে পারে, বা এরকম প্রশ্ন তোমাদের মাঝে অ্যারাইজ হতে পারে। এর জন্য আরো একটু সহজ উপায় এইখানে আমি ইনভলভ করে দিয়ে দিলাম। তাহলে এইখানে সহজ উপায়টা দেখো, যে এইখানে বলা আছে সেন্টেন্সের মধ্যে কারণ উল্লেখ থাকবে, অবলিক করে দিই। অথবা আমরা যদি দেখি সাবজেক্ট ভার অবজেক্ট এর পরে 2+V1, 2+V1, 2+ ভার্বের বেস ফর্ম, অথবা যদি প্রেপজিশন থাকে। আবার বলতেছি, সেন্টেন্সের মধ্যে কারণ অথবা তোমরা যদি না বুঝতে পারো তাহলে কি করবা, যদি দেখা যায় যে সাবজেক্ট ভার অবজেক্টের পরে 2+V1 অথবা প্রেপজিশন থাকে, তাহলেও আমরা মনে করব এখানে ওয়াই ইউজ হবে। একটু দেখে আসি চল। সেটা হলো এইখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে সাবজেক্ট দ্য বয় ওয়াজ পানিশড, বালকটিকে শাস্তি দেওয়া হয়েছিল, ফর টেলিং আ লাই, মিথ্যা বলার জন্য বালকটিকে কি করা হয়েছিল, শাস্তি দেওয়া হয়েছিল। এবার আমরা প্রশ্ন করতে পারি বালকটিকে কেন শাস্তি দেওয়া হলো, তাহলে কি হবে, মিথ্যা বলার জন্য। এবার যদি আমি মিনিং না করতে পারি, জাস্টমিন তোমরা যদি মিনিং না করতে পারবো, তাহলে এটার আনসার কি স্কিপ করে যাবা, নো নো, এরকম কোনো অপশন নেই। তাহলে আমাদের কি করতে হবে, ওই জেল টেকনিকটা বলছিলাম, সেটা হলো যে সাবজেক্ট বার অবজেক্টের পরে আমি কি বলছিলাম, অবজেক্ট নাই এখানে, আমাদের কি আছে, ফর আছে। তাহলে ওই সাবজেক্ট বার অবজেক্টের পর অথবা ভার্বের পর যদি আমরা দেখি 2+V1 অথবা কি আছে, ফর যদি থাকে বা অন্যান্য প্রেপজিশন থাকে, তাহলে এদের পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি, গুড, হোয়াই ইউজ করতে পারি। তাহলে আমরা একটা কাজ করি, যে ফর টেলিং, এটা এই যে দেখো, তাহলে কি আছে, ফর টেলিং আর লাই,
এটা পুরোটাই আমরা কি করব উঠে দেবো। এটার পরিবর্তে আমাদের কি হয়ে যাবে হোয়াই ইউজ। তাহলে আমরা কি করি শুরুতে হোয়াই ইউজ করে দেই, এরপরে আমরা সাহায্যকারী ভার্ব। তোমরা ভালো করে জানো যে কোনো সেন্টেন্সকে ইনসোভেটিভ করতে গেলে প্রথমে কি দিতে হবে সাহায্যকারী ভার্ব দিতে হবে। তাহলে আমরা এখানে ইউজ করলাম ওয়াজ। এরপর আমরা কি দেবো বলো সাবজেক্ট ইউজ করব। তাহলে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ক দেন এবি ইউজ করব। এরপর আমরা কি দেবো সাবজেক্টের পরে ভার্ব ইউজ করব PUNI পালিস্টে। ওকে, যখন আমরা দেখব যে সাবজেক্ট ভার্ব বা অবজেক্টের পর প্রেপজিশন অথবা 2+B1 থাকে এইরকম সাইন বা সিম্পটম যদি আমরা দেখতে পাই তাহলে কি করব ওয়াই ইউজ করব। ওকে, আরেকটা এক্সাম্পলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে। জন ওয়াজ হ্যাপি। জন কি আছে খুব সুখী আছে। কোথায় বসবাস করে টু লিভ ইন প্যারিস, প্যারিসে বসবাস করে। তাহলে একটু আগে বলছিলাম সাবজেক্ট ভার্বের পর অবজেক্টও থাকতে পারে কমপ্লিমেন্টও থাকতে পারে, এরপর 2+B1। বেসিক্যালি তোমরা একটু খুঁজে নিবা সাবজেক্ট ভার্বের পরে 2+B1 আছে কিনা, অথবা কি দেখবা অন্যান্য প্রেপজিশন যদি থাকে, বিশেষ করে ফর যদি থাকে, তাহলে অবশ্যই তোমরা বুঝে নিবা যে এখানে কি হয়ে যাবে হোয়াই দ্য ডাব্লিউএস কোয়েশ্চেন করতে হবে। তোমরা যদি মিনিং নাও বুঝতে পারো সাবজেক্ট ভার্বের পর 2+B1, অথবা যদি দেখো যে ফর প্লাস বাকি অংশ আছে, এইরকম যদি সিম্পটম পাবো অন্যান্য প্রেপজিশন যদি খুঁজে পাওয়া যায় যেটি তারা কারণ মেনশন করবে, তাহলে আমরা কি করব এর পরিবর্তে কি ইউজ করব বলো গুড। তাহলে আমরা হোয়াই ইউজ করব। তাহলে আমরা এখানে কি ইউজ করলাম হোয়াই, কার পরিবর্তে মনে আছে কি টু লিভ ইন প্যারিস। এই পুরোটাই আমাদের উঠে যাবে যখন আমরা হোয়াই ইউজ করবো 2+B1 থেকে বাকি অংশটুকু পুরোটুকু ইউজ করি। এইখানে কি পর প্রেপজিশন থেকে বাকি অংশটুকু আমরা উঠে দিচ্ছিলাম। তাহলে এইখানে আমরা কি ইউজ করবো 2+B1 থেকে বাকি অংশটুকু যেটুকু আছে এটুকু আমরা উঠে দিলাম, এর পরিবর্তে হোয়াই ইউজ করলাম। এরপর আমরা একটা সাহায্যকারী ভার্ব ইউজ করবো ওয়াজ, এরপরে সাবজেক্ট ইউজ করি যদি। আমাদের আর এই সেন্টেন্সে অবশিষ্ট আছে বা রেস্ট পার্ট হলো হ্যাপি, এরপর কোয়েশ্চন মার্ক ইউজ করি। ওকে, থার্ড নাম্বার যে সেন্টেন্সটা আছে দ্য বয় কান্ট গো আউট বিকজ অফ সেভার কোল্ড। তাহলে এখানে আছে বিকজ মানে তো কারণ, বা বিকজ অফ মানে হচ্ছে কারণে। এই সেন্টেন্সটাতে আর কোনো ওয়ে নাই, দ্যাট ইজ নো ওয়ে। ঠিক আছে, দ্য আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টেন্স। তাহলে আমরা একটা কাজ করতে পারি, তাহলে এখানে কি বললাম আমরা যে বিকজ আছে অথবা বিকজ অফ। তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমরা কি পেলাম বিকজ অথবা বিকজ অফ, যেটাই থাকবে করে এটা ধরে কারণ মেনশন করতেছে। তাহলে আমরা কি করব এটার পরিবর্তে ইউজ করব আমরা ওয়াই ইউজ করব। মনে রাখবা সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, সেন্টেন্সটি যদি কি হবে নেগেটিভ হবে, তাহলে ডাবলাইজ করার সময় ইন্টারোগেটিভ নেগেটিভ করে দেবো, এটা সবচেয়ে ভালো হবে। ওকে, তাহলে আমরা এই যে কান্ট আছে এটাতে নেগেটিভ বুঝাচ্ছে, এই জন্য আমরা কি করব কান্ট, হোয়াই কান্ট দ্য বয়, হোয়াই কান্ট দ্য বয় গো আউট। ওকে, আবার বলতেছি দ্য বয় কান্ট গো আউট বিকজ অফ সেভার কোল্ড। তাহলে এখানে আমাদের বিকজ আছে, বিকজটাকে আমরা বোঝে এটা কারণ বোঝাচ্ছে। এই বিকজটাকে শুরু করে বাকি অংশটুকু আমরা কি করে দেবো ওমিট করে দেবো, দিয়ে আমরা কি করব এটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স এটাকে আমরা কি করব ইন্টারোগেটিভ নেগেটিভ করতে গেলে সাবজেক্টের আগে কি করতে হবে এবি প্লাস নট ইউজ করতে হবে, সেটা শর্টকাট ইউজ করতে হবে। এই জন্য ইউজ করলাম বয় কান্ট দ্য বয় গো আউট। সাম আপ করে দেই, যখন আমরা দেখতে পাবো সেন্টেন্সের মধ্যে কারণ অথবা সাবজেক্ট ভার্বের পরে 2+B1 অথবা প্রেপজিশন স্পেশালি ফর থাকে, এই টাইপের সিম্পটম যখন আমরা দেখবো এদের পরিবর্তে কি ইউজ করব ওয়াই ইউজ করব। ওকে, আর একটা ডাব্লিউএস আমরা দেখে আসি। ওকে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সর্বশেষ ডাব্লিউএস ওয়ার্ডটি, যে ওয়ার্ডটির নাম হলো হাউ। এই হাউ এর অনেক ব্রাঞ্চ আছে, এই হাউ এর ব্যবহারগুলো বিস্তারিত রূপে আসে, তবে আমরা এখানে শর্টকাট ওয়েতে একটু আলোচনা করব। তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে এই হাউ এর ব্যবহার কি সহজেই আইডেন্টিফাইড করতে পারবো। এর টেকনিকটা কি, যখন ভার্বকে কেমন অথবা কিভাবে দ্বারা কোয়েশ্চন করব তখন আমরা সহজেই এর আনসারটা খুঁজে পাবো। ওকে, তাহলে একটা কাজ করি, এইখানকার ভার্ব হলো আমাদের ওয়েন্ট। এখানকার ভার্ব কি ওয়েন্ট। এই ওয়েন্টকে যদি আমি কোয়েশ্চন করি কিভাবে, রনি ওয়েন্টটা খুলনা বাই বাস, রনি কিভাবে যাচ্ছে, ভার্বকে জিজ্ঞেস করি কিভাবে যায়, কি দ্বারা যাচ্ছে, তাহলে বাস দ্বারা যাচ্ছে।
তাহলে আমরা কি করব, এই বাই বাস এর পরিবর্তে আমরা কি ইউজ করব বলো, এর পরিবর্তে হাউ ইউজ করব। তোমরা খুব ভালো করে জানো, কোন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করব তখন অবশ্যই কি করতে হবে, সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব দিতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সাহায্যকারী ভার্ব নাই, কিন্তু ভার্বটা আছে আমাদের B2-তে। যেহেতু ভার্বটা B2-তে আছে তাহলে অবশ্যই বুঝে নিতে হবে এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব কি বলো তো, কি গুড, ডিড। তাহলে আমরা এখানে কি ইউজ করব, ডিড ইউজ করে দেব। এরপর শব্দটি ইউজ করলাম রানিং। ডিড বাক্যে কি হবে বল, ভাবটা বলো তো কি, এর আগে কয়েকবার বলছিলাম, কিন্তু দেখি কার কতটুকু মনোযোগ আছে বা কনসেন্ট্রেশন আছে। ডিড বাক্যে বল ভাবটা কি হবে, বি ওয়াল হবে। তাহলে আমরা এখানে কি ইউজ করব, গো ইউজ করে দিলাম, গো টু খুলনা। শেষে কোয়েশ্চেন মার্ক ইউজ করে দেব। ওকে, এরপর দেখো দ্বিতীয় সেন্টেন্সে একটু সামথিং ডিফারেন্ট আছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এরপর আমরা এখানে আসতেছি যে আই এম ফাইন, থ্যাংক ইউ। আই এম ফাইন, থ্যাংক ইউ। তাহলে আমি ভালো আছি, ধন্যবাদ। এবার প্রশ্ন হয়েছে থ্যাংক ইউ কি আমরা কি করব, এই থ্যাংক ইউ এর কোনো পরিবর্তন হবে না, বা এখানে কোনো রোলে নেই। তাহলে এই যে আমাদের এইখানে কি আছে, আই এম ফাইন থ্যাংক ইউ, আমি ভালো আছি ধন্যবাদ। এইখানে থ্যাংক ইউ কি আমরা কি করব, থ্যাংক ইউ আমাদের এইখানে কোনো কাজে লাগবে না, আমরা এই থ্যাংক ইউটা আমরা কি করে দেবো, বাদ দেবো। বাদ দিয়ে আই এম ফাইন কে ধরবো। আই এম ফাইন মানে কি, আমি ভালো আছি। এবার জিজ্ঞেস করি তুমি কেমন আছো বা তোমরা কেমন আছো, তাহলে আমতারা কি বলবো বলো, আমরা ভালো আছি, অথবা আমি ভালো আছি, এরকমটাই তো নাকি। তাহলে আমরা কি করে দেব, যে এইখানে ফাইন, এই ফাইনটা হলো আমাদের অ্যাডজেক্টিভ। জিজ্ঞেস করতেছি তুমি কেমন আছো বা তোমরা কেমন আছো, তাহলে অবশ্যই এর আনসারটা হবে আমি ভালো আছি। তাহলে এই ফাইনের পরিবর্তে আমরা কি ইউজ করব, হাউ ইউজ করব। এরপরে এর আগের লেকচারে আমরা পড়ছিলাম যে আই উই মি আস, এর পরিবর্তে কি ইউজ করতে হবে, ইউ ইউজ করতে হবে। আর ইউ এর সঙ্গে কি হয়, এম হয় না আর হয়, গুড। তাহলে আমরা আর ইউজ করব। তাহলে হাউ আর ইউ, তুমি কেমন আছো বা তোমরা কেমন আছো, তাহলে আনসারে কি বলবা, আমি ভালো আছি। তাহলে থ্যাংক ইউ অটোমেটিক্যালি উঠে যাবে। এটা সেন্টেন্সকে মেলানোর জন্য একটা এক্সট্রা অংশ এখানে দেওয়া আছে, এটা WH এর মধ্যে ইনভলভ হবে না। আচ্ছা, এরপর দেখো রহিমা, থার্ড নাম্বার এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখতেছি রহিমা ইজ আ বিউটিফুল গার্ল। এটা হচ্ছে কোথায়, অনার্স 2015। রহিমা ইজ এ কি হবে, বিউটিফুল গার্ল। তাহলে এটা যদি আমরা কই রহিমা কেমন গার্ল, বলা যাবে না, কেমন গার্ল, বিউটিফুল গার্ল। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই যে বিউটিফুল গার্ল এটা পুরাটা এর পরিবর্তে আমরা কি ইউজ করব, হাউ ইজ রহিমা। হাউ ইজ রহিমা, রহিমা কেমন, রহিমা হলো একজন বিউটিফুল গার্ল। আশা করি হাউ এর ব্যবহারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপরে একটু বলি, ভার্বকে যখন কেমন বা কিভাবে প্রশ্ন করবা তখন হাউ এর ব্যবহারটা সহজেই তোমরা ইউজ করতে পারবা। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ, খুব ভালো থাকবা, দেখা হবে আরেকটি ক্লাসে।